এই সিরিজের এই পর্বের শুরুটা হয় গত পর্বের শেষ দৃশ্যের সাথেই, যেখানে এখন আমাদের দেখানো হয় যে শা ইয়ান লিন শায়ার সাথে স্টার প্যাভিলিয়নে এসে পৌঁছেছে। সেখানে উপস্থিত সকল শিষ্যদের শক্তি অনুযায়ী তাদের এই সিরিজের এই পর্বের শুরুটা হয় গত পর্বের শেষ দৃশ্য থেকেই, যেখানে এখন দেখানো হচ্ছে সায়ন লিন শায়াকে নিয়ে স্টার প্যাভিলিয়নে চলে এসেছে। সেখানে আগত সকল শিষ্যের ক্ষমতা অনুযায়ী ফলাফল নির্ধারণ করা হবে এবং পুরস্কারও দেওয়া হবে। স্টার প্যাভিলিয়নে ফলাফল এবং বিতর্ক। লিন শায়া একটি বেশ ভালো স্কিল পেয়েছিল, কিন্তু প্রিন্স ঝু পেয়েছিল ফার্স্ট ক্লাস স্কিল। এতে মাস্টার তিয়ানি বলতে শুরু করেন যে একজন শিষ্যের সাফল্যের পেছনে তাদের গুরুই থাকেন। তার মতে কিছু শিষ্য ভুল গুরু নির্বাচন করে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করেছে, আর আজ স্টার প্যাভিলিয়ন তাদের শেষ দিন, কারণ তাদের বিশেষ কোনো ক্ষমতা না থাকায় তাদের বের করে দেওয়া হবে। তিয়ানি চিৎকার করে বলেন, তোমরা চোখ খুলে দেখে নাও কে আসল এবং যোগ্য গুরু। এ কথা শুনে সম্রাট তিয়ান রেগে গিয়ে বলেন, তিয়ানি তুমি বাড়াবাড়ি করছো। ভুলে যেও না যে একসময় আমি তোমাকে হারিয়েছিলাম। আমি জানি তোমার শিষ্য হল চু সিংজ, আর যদি তার উপর তোমার এতই অহংকার থাকে তবে ভবিষ্যতে আমার শিষ্য সায়ন তাকে পরাজিত করবে। তিয়ানি রেগে গিয়ে বলেন, স্বপ্ন দেখা বন্ধ করো তিয়ান, এমন কিছুই হবে না। শুধু 100 বছর অপেক্ষা করো, সবাই জানতে পারবে স্বর্গীয় রাজ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ কে। কারণ আমরা সবাই জানি তোমার 1000 বছরের আয়ু শেষ হয়ে যাবে এবং সম্রাট তিয়ান চিরকালের জন্য ধূলিসাৎ হয়ে যাবে এবং এই পৃথিবী তাকে চিরতরে ভুলে যাবে। এই দুজনের মধ্যে উত্তাপ বাড়তে থাকলে একজন প্রবীণ এসে তাদের শান্ত করেন। ঠিক সেই মুহূর্তে সায়ানের ফলাফল উপস্থাপিত হয়, যা দেখতে সবাই খুবই উৎসাহিত ছিল। সায়নের নিম্ন গ্রেডের কৌশল এবং চ্যালেঞ্জ। সায়ন দেরি না করে সাথে সাথে তার ফলাফলটি ধরে ফেলে। দেখে মনে হচ্ছিল সেও হয়তো ফার্স্ট ক্লাস ট্যাগ পেয়েছে। লিন শায়া তার কাছে এসে দেখতে চায় সায়ন কি পেয়েছে, কিন্তু ফলাফল খোলার সাথে সাথেই সে হতাশ হয়ে যায়, কারণ সায়নকে 3য় গ্রেডের কৌশল দেওয়া হয়েছিল। অন্যরা এ কথা জানতে পেরে সায়নকে নিয়ে উপহাস করতে শুরু করে। তারা বলতে থাকে যে তারা আগেই জানত এই তথাকথিত প্রতিভাবান এমন ফলাফলই পাবে, কারণ সে অবশ্যই স্টার টাওয়ারে পারফরম্যান্স দেখানোর জন্য কোনো চালাকি করেছে। যদিও সায়নের সিস্টেম তাকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু এমন ফলাফল পাওয়ায় সায়ন খুবই রেগে যায়। সম্রাট তিয়ানো এই দৃশ্য দেখে রেগে যান। তিনি বলেন, আমার শিষ্যের ক্ষমতার সাথে এই 3rd গ্রেডের কৌশল বেমানান। তার পারফরম্যান্স সেরা ছিল, তাহলে কেন ফলাফল ভালো এল না? এর উত্তরে মাস্টার তিয়ানি বলেন, আমি শুনেছি এই ছেলেটি স্টার টাওয়ার এর কাছে প্রতারণা করে তার শক্তির স্তর দেখিয়েছিল। আর কেউ যদি প্রতারণা করে তার ফলাফল কিভাবে ভালো আসতে পারে? স্টার প্যাভিলিয়নের প্রবীণদের চোখ থেকে কেউ বাঁচতে পারে না। ঠিক তখনই স্টার প্যাভিলিয়নের একজন প্রবীণ এসে সম্রাট তিয়ানকে বলেন, আমার দেওয়া ফলাফল নিয়ে তোমার কি সমস্যা? আমার মতো একজন প্রবীণকে বিশ্বাস করো না। তিয়ান বলেন, প্রবীণ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। দয়া করে আপনার সায়ান এর আসল ক্ষমতা সম্পর্কে জানা উচিত। আমার অনুরোধে তাকে আরেকটা সুযোগ দিতে পারেন। তিয়ানি বলেন, এমনটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি মানছি এখানে সবাই তোমাকে বেশি পছন্দ করে, কিন্তু তার মানে এই নয় যে তুমি প্রবীণদের নেওয়া সিদ্ধান্তকে বাতিল করে দেবে। প্রবীণও বলেন, হ্যাঁ, এটা একদম ঠিক। আমি কিভাবে কাউকে নিজের পছন্দমতো পুরস্কার বেছে নেওয়ার অনুমতি দিতে পারি? সম্রাট তিয়ান তাদের বোঝাতে শুরু করেন যে, প্রবীণ, আমি আমার শিষ্য সায়ন এর মধ্যে এমন প্রতিভা দেখেছি যা আমাদের পুরো কেশ সাম্রাজ্য এর ইতিহাসে দেখা যায়নি। এখনও সময় আছে, আপনার তাকে সমর্থন করা উচিত, তাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনি জানেন না তার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে। তিয়ানি বলেন, এমন বড় বড় কথা বলে কিছুই হয় না। যদি সত্যিই ছেলেটার মধ্যে প্রতিভা থাকে তবে সে পরে সামনে আসবে, কিন্তু যদি তা না হয় তবে তার সত্য তোমাদের সামনে চলে আসবে। এতে সম্রাট তিয়ান খুবই রেগে যান এবং বলেন, চুপ করো, আমার সায়ন খুব শীঘ্রই তার প্রতিভা তোমাদের চোখের সামনে প্রমাণ করবে। তিয়ানি বলেন, সায়ন যদি তোমার দেখানো পথে চলে তবে তুমিই আমাকে বলো তার ভবিষ্যৎ কেমন হবে? এই দুজনের ঝগড়া দেখে প্রবীণ বলেন, শুনুন সম্রাট তিয়ান, এখন তোমাদের দুজনের ঝগড়া করার কোনো দরকার নেই। আমি সায়নের প্রতিভা দেখেছি এবং সে 3য় গ্রেডের কৌশল এরই যোগ্য। এ কথা শুনে সম্রাট তিয়ানও অবাক হন এবং বলেন, আপনি এমন কথা কি করে বলতে পারেন?
মাত্র একদিন আগেই আমার শিষ্যকীয় সূত্র এর মতো জিনিস সম্পূর্ণ করেছে। আমাকে বলুন, কারো কি এত প্রতিভা আছে যে সে একদিনে সেই সূত্রটি শেষ করতে পারে এবং মাত্র একদিনের মধ্যে নবম স্তরে যেতে পারে? এই কথা শুনে মাস্টার তিয়ানি এবং অন্যান্য প্রবীণরাও হতবাক হয়ে যান। আর এমনটা হওয়ায় সায়ন আরও 3টি পয়েন্ট পেয়ে যায়। কিন্তু সায়ন ভাবছিল যে সে যে তৃতীয় গ্রেডের কৌশলটি পেয়েছে তা তার কমব্যাট শক্তিকে কখনোই বাড়াতে পারবে না। এই কারণে সে খুবই রেগে যায় এবং সাথে সাথেই স্টার প্যাভিলিয়নের প্রবীণদের চ্যালেঞ্জ করে বলে, তোমরা কি ভাবো? তোমরা যার সাথে যেমন চাইবে তেমন করবে? আমি এমনটা হতে দেব না, কারণ আমি তোমাদের কোনো গোলাম নই। সায়নের প্রতিভাকে বিচার করার কোনো অধিকার বা যোগ্যতা তোমাদের নেই। এই সব দেখে বাকি শিষ্যরা বলতে শুরু করে যে হয়তো সে পাগল হয়ে গেছে যে সরাসরি স্টার প্যাভিলিয়নের প্রবীণদের চ্যালেঞ্জ করছে। তার শরীর থেকে নির্গত শক্তি দেখে লিন শায়াও খুশি হয়। সায়ন বলে, আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলতে চাই যে আমি এখানে উপস্থিত সমস্ত শিষ্যের মধ্যে সেরা। এই কারণেই এখন তোমাদের দায়িত্ব হল আমাকে শীর্ষ স্তরের কৌশল দেওয়া। তার কথা শুনে স্টার প্যাভিলিয়নের প্রবীণরাও চমকে যান। একই সাথে সম্রাট তিয়ানো সায়নের প্রশংসা করতে থাকেন। তিনি বলেন, এমন কেউ নেই যে মাত্র একদিনে কিও সূত্র এর নবম স্তর শেষ করতে পারে। আমার মনে হয় না এই পুরো সাম্রাজ্যে কারো সাথে তার তুলনা করা যেতে পারে। এই কারণেই তিনি প্রবীণকে অনুরোধ করেন যে আপনার অবশ্যই তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আল্টিমেট অ্যাচিভমেন্ট। তিয়ানি বলেন, সে যদি ঈশ্বর প্রদত্ত শিশুও হয় তাতে কি? তুমিও তো শুরুতে এমন ছিলে, কিন্তু আজ সবাই জানে তুমি কোথায় আছো। সম্রাট তিয়ান তাকে বলেন, সায়নকে দুর্বল ভেবো না। খুব শীঘ্রই সে এমন এক স্তরে পৌঁছাবে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তিয়ানি বলেন, যদি এই কথা সত্যিও হয় তবে তার আগেই তুমি ধুলোয় মিশে যাবে। তিয়ানি প্রবীণকে অনুরোধ করতে থাকেন যে আপনি একদমই তার কথায় যাবেন না, কারণ সেই ছেলেটির প্রতিভা কোনো কাজের নয়। কিন্তু যখন প্রবীণ নবম স্তর এবং তাও মাত্র একদিনে অর্জনের কথা মনে করেন, তখন তিনি হতবাক হয়ে যান। তিনি বলেন, এমন কিছু অর্জন করতে সবার শত শত বছর লেগে যায়। এই কারণে তিনি এখন সায়ন এর প্রতিভায় খুবই মুগ্ধ হন। আর এখন সেই প্রবীণ সঙ্গে সঙ্গেই সায়নের সামনে অনেকগুলো তারা পাঠিয়ে দেন যাতে সে একটি বেছে নিতে পারে। ইতিহাসে এমন সুযোগ এর আগে কাউকে দেওয়া হয়নি। কিন্তু এটা দেখে সায়ন খুশি হয় না এবং প্রবীণকে বলে, আমার শুধু সুপার লেভেলের অ্যাচিভমেন্ট চাই না, আমার আল্টিমেট লেভেলের অ্যাচিভমেন্ট চাই। প্রবীণ বলেন, ছেলে, তোমার এই কথা বলার কোনো অধিকার নেই। সায়ন বলে, আল্টিমেট রেকর্ড হলো সেরা রেকর্ড। প্রবীণ তাকে তাড়াতাড়ি একটি বেছে নিতে বলেন, কিন্তু সায়ন জেদ ধরে যে সে যদি বেছে নেয় তবে আল্টিমেট রেকর্ডকেই বেছে নেবে। এতে প্রিন্স ছু তাকে বলে, সায়ন, তুমি কি একাডেমির প্রাথমিক জ্ঞানও জানো না? সায়ন বলে, তুমি আমাকে কি বলতে চাও? প্রিন্স ছু তাকে বোঝাতে শুরু করে যে কোনো অ্যাচিভমেন্ট সুপার অ্যাচিভমেন্ট এর পরই অর্জিত হয়। যদি তোমার ভাগ্য ভালো হয় তবে তুমি অবশ্যই আল্টিমেট অ্যাচিভমেন্ট পাবে। কিন্তু এখন যেহেতু তোমার ক্ষমতা অনুযায়ী তোমাকে তৃতীয় গ্রেডের পুরস্কার দেওয়া হয়েছিল, তাই তুমি কখনোই আল্টিমেট অ্যাচিভমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু প্রিন্স ছু যখন এই সমস্ত বাজে কথা বলছিল, তখন সায়ন নিচে আসা সব রেকর্ড পরীক্ষা করতে শুরু করে যে তার কোনটি বেছে নেওয়া উচিত। প্রিন্স ছু বলছিল যে এমনটা করে কোনো লাভ হবে না। যদি তুমি মস্তিষ্কে বেশি চাপ দাও তবে তোমার মস্তিষ্কের শিরা ফেটে যাবে। তার মতে একটি আল্টিমেট রেকর্ড অর্জন করতে তোমার কমপক্ষে 100 বছর লেগে যাবে, অথবা হয়তো তুমি তখনও একটি সুপার লেভেলের অ্যাচিভমেন্টও অর্জন করতে পারবে না। কিন্তু তখনই সায়নের হাতে এমন একটি অ্যাচিভমেন্ট চলে আসে যা দেখে প্রিন্স ছু সহ সবার চোখ ছানাবড়া হয়ে যায়, কারণ সায়নের হাতে একটি সেরা স্তরের ফাইটিং রেকর্ড এসে যায় যা সে সেইখানেই অনুশীলন করতে শুরু করে। এই দৃশ্য দেখে প্রিন্স ছু বলে, তুমি এই একই জায়গায় তোমার কৌশল কিভাবে অনুশীলন করতে পারো? আমি জানি তুমি নিশ্চয়ই তোমার হাতের সাফাই দিয়ে আবার আমাদের সবাইকে বোকা বানাবে। তখন লিন শায়া বলে, তা খুব শীঘ্রই তুমি জানতে পারবে। সায়ন অবশেষে তার সেই সুপার লেভেলের রেকর্ড অনুশীলন করে ফেলে, যার ফলে সাথে সাথেই সায়নের কমব্যাট শক্তি অনেক বেড়ে যায়। সায়ন নিজে নিজেই বলছিল যে সে সত্যিই দারুণ কিছু করেছে, কিন্তু সে এখনও সেই কৌশল অনুশীলন করা বন্ধ করছিল না, কারণ সে তার স্তর আরও বাড়াতে চায়। এটি অনুশীলন করতে করতে সে 8ম স্তরে পৌঁছে যায়, যার ফলে তার শক্তির স্তর সত্যিই আরও বৃদ্ধি পায়।
প্রিন্স ছু তার চোখকে বিশ্বাস করতে পারছিল না যে সে কি দেখল। এখন সে নিজেই নিজেকে বলতে থাকে যে যদি এমনটা চলতে থাকে তবে সায়ন খুব শীঘ্রই প্রিন্স ছুকে ছাড়িয়ে যাবে। এই কারণেই সে সাথে সাথেই খুব দ্রুত গতিতে সায়নের উপর একটি শক্তিশালী আক্রমণ করার জন্য যেতে শুরু করে, আর সায়নও তাকে থামাতে যাচ্ছিল না। সেও তার সাথে লড়াই শুরু করে দেয়। তাদের দুজনেরই শক্তির স্তর সত্যিই খুব ভালো ছিল। প্রিন্স ছু সায়নকে বলতে থাকে যে নিজেকে চাপ দেওয়া বন্ধ করো, কেন অকারণে প্রশংসা কুড়োনোর জন্য নিজের জীবনকে বিপদে ফেলছ? এর উত্তরে সায়ন বলে, তুমি খুব বেশি বাজে কথা বলো। সাথে সাথেই সায়ন এখানে তার ফাইটিং অরা সক্রিয় করে ফেলে। প্রিন্স ছু বলে, যদি তুমি জেদি হও তবে আমি তোমার থেকেও বেশি জেদি। কিন্তু প্রিন্স ছু আক্রমণ করার আগেই সায়ন তাকে খুব জোরে আঘাত করে। সায়ন বলে, তুমি অকারণে আমার সাধনায় বাধা সৃষ্টি করছো। মাত্র একটি আক্রমণেই সে প্রিন্স ছুয়ের অবস্থা খারাপ করে দেয়। এই দৃশ্য দেখে তিয়ানি বলেন, এখন হয়তো এই বিষয়টি আমার নিজের হাতেই সামলাতে হবে। এরপর যেই সে আক্রমণ করতে যাচ্ছিল, সম্রাট তিয়ান তাকে থামিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে সায়ন তার সাধনাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে আরও একটি নতুন স্তর অর্জন করে নেয়। তিয়ান বলেন, এখন তো তুমি আমার শিষ্যের ক্ষমতা দেখতেই পাচ্ছ, বলো তো এখনও কি তুমি তার বিরুদ্ধে কিছু বলতে চাও? আর লিন শায়া সায়নকে বলতে থাকে, অভিনন্দন, কারণ তুমি নবম রূপান্তরের অষ্টম স্তরে পৌঁছে গেছ। সায়ন বলে, যখন আমি পরের বার এখানে আসব তখন তোমার সবচেয়ে শক্তিশালী চালটি ব্যবহার করো। সায়নের প্রতিভা দেখে স্টার প্যাভিলিয়নের প্রবীণ তাকে এখানকার সেরা প্রতিপত্তি দিয়ে সম্মানিত করেন। প্রিন্স ছু বলে, তুমি অবশ্যই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কৌশল ব্যবহার করছ। সায়ন বলে, ভবিষ্যতে যদি কখনো তুমি আমার সাথে এমন কিছু করো তবে তার জবাব সাথে সাথেই দেওয়া হবে। এর পরে যখন সায়ন স্টার টাওয়ার এ তার শক্তি পরীক্ষা করে, তখন তার কমব্যাট শক্তি 2 লাখ অতিক্রম করে ফেলে। তার এই অপরাজেয় বৃদ্ধি দেখে সবাই হতবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে কে হবে যে এই লোকটির সাথে লড়তে চাইবে। আর সায়ন নিজেও খুব খুশি হচ্ছিল, কারণ তার বৃদ্ধি খুব বেশি বাড়ছিল। সিস্টেম তাকে জানায় যে সে তার অসীম মিশন 8 বার সম্পূর্ণ করেছে, যার ফলে পুরস্কার হিসেবে সে 24 পয়েন্ট পায়। ট্রু ড্রাগন ফিল্ড এবং নতুন চরিত্র। এর পরের দৃশ্যেই আমাদের আরও একজন বেশ শক্তিশালী মাস্টারকে দেখানো হয়, যিনি লিন শায়াকে দেখার সাথে সাথেই তার ক্ষমতার সাহায্যে তার উপর আক্রমণ করেন এবং বলতে থাকেন, এখানে আসার সাহস তোমার কি করে হলো? তিনি বারবার এবং ক্রমাগত তার ক্ষমতার সাহায্যে তার উপর আক্রমণ করতে থাকেন। লিন শায়া নিজেকে বাঁচাতে এবং চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। অন্যদিকে হ্রদের ধারে আমরা সায়ন এবং তার গুরুকে আরামে বসে থাকতে দেখি। তখন সায়ন তার গুরুকে বলে, আমি শুনেছি যে খুব শীঘ্রই ট্রু ড্রাগন ফিল্ডের গোপন রাজ্য খুলতে চলেছে। গুরু বলেন, না, তোমার ক্ষমতার হিসাবে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, কারণ তোমার সাধনা ইতিমধ্যেই অন্যান্য শিষ্যের থেকে অনেক এগিয়ে আছে। এই কারণেই এখন সময় এসেছে যে তুমি ধীরে ধীরে তোমার বৃদ্ধিকে ধরো। সায়ন বলে, গুরু, যতক্ষণ আমি আপনার সাথে আছি আপনি কেন চিন্তা করছেন? দেখুন, আমি ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে বা কোনো পরিস্থিতিতেই বেশি লোভী হব না। গুরু বলেন, আমি ইতিমধ্যেই তোমার জন্য সেই জিনিসটি প্রত্যাখ্যান করে দিয়েছি। গুরু বলতে শুরু করেন, দেখো, এখন তুমি আসল ড্রাগনের সম্পর্কে জানো না যে তারা কি এবং তাদের ক্ষমতা কেমন। আমি জানি যতবারই এই গোপন রাজ্য খোলে ততবারই চালাকির সাথে আমাদের শিষ্যদের মেরে ফেলা হয়, এবং যদি তোমার এমন কেউ মেলে তবে তোমাকে খুব সতর্ক থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে সায়ন তার সামনে দিয়ে কিছু লোককে যেতে দেখে। আর যে মাস্টার লিন শায়া এর পেছনে পড়েছিল সে তাকে খুঁজছিল, কিন্তু শায়া ভুল করে একটি ম্যানশনের ভিতরে পৌঁছে যায়। ক্যাসেলি এম্পায়ার এবং আগত অতিথি। ম্যানশন এর ভিতরে আমাদের আরও একজন মহিলা চরিত্রকে দেখানো হয়, যার নাম মিয়াও টং, যিনি কেসলি সাম্রাজ্য এর উপহাস করে বলতে শুরু করেন, সত্যি আমি এর থেকে খারাপ একাডেমি কোথাও দেখিনি। তার সাথে আসা তার মাস্টারের নাম ওয়ান ইয়াং। সে বলে, বাস করো এবং চুপ হয়ে যাও, কারণ এই লোকেরা স্বর্গীয় প্রভুর সামনে দাঁড়িয়ে আছে। ইয়াং হুই বলেন, প্রভু, এই বাচ্চাদের ক্ষমা করে দিন, এবং সে তিয়ানি এর কাছেও ক্ষমা চায় যে এই বাচ্চাদের ভুলের জন্য তাদের ক্ষমা করে দিন। তখন তিয়ানি বলেন, ঠিক আছে, বাচ্চারা তো এমন কথাই বলে, কিন্তু তিয়ানি মনে মনে জানতেন তার ভেতরে কি চলছে।
সে জানে যে ওয়ান ইয়াং ই মোটেও ভালো মানুষ নয়, না তার শিষ্যরা। তারপর ইয়াং হুই স্বর্গীয় প্রভুকে বলেন, আমি এখানে কেবল আপনার অর্থাৎ পবিত্র প্রভুর সাথে দেখা করার জন্যই এসেছি, কারণ আমি এটা শুনেছিলাম এবং আমি আশা করি যে আপনি খুব শীঘ্রই সেন্টহুডের রাজ্যে পৌঁছে যাবেন। এই কথা শুনে এখানে দাঁড়িয়ে থাকা প্রবীণরা বলতে শুরু করেন যে অর্থাৎ ইয়াং হুইও এই সম্পর্কে জানে, তাদের পবিত্র প্রভু স্বর্গের স্তরেই আটকে গেছেন। তখন পবিত্র প্রভু বলেন, আমাকে বলো মিস্টার ওয়ান, তুমি এখানে কেন এসেছ? ইয়াং হুই বলেন, পবিত্র প্রভু, আমি আপনার বলা প্রতিটি আদেশ পালন করব, কিন্তু আমি আসলে কেশলি সাম্রাজ্যের লোকেদের ট্রু ড্রাগন গোপন রাজ্যে আসার জন্য আমন্ত্রণ দিতে এসেছি। কিন্তু মাস্টার তিয়ানি সহ সবাই জানতেন যে যারা তাদের রাজ্যে যায় সেই শিষ্যরা কখনো ফিরে আসে না। তারপর ইয়াং হুই এটাও বলতে শুরু করেন যে আমি আমার সাথে আমার 2 শিষ্যকে নিয়ে এসেছি, যারা তাদের ক্ষমতার কিছু ঝলক আপনাদের দেখাবে এবং আমাদের এখানকার অভিজ্ঞতা তারা আপনাদের শিষ্যদের সাথে শেয়ার করবে। তার সাথে আসা শিষ্যটি জানায় যে আমার নাম জি ইউলং, আর আমি পবিত্র পরিশোধন রাজ্যে পৌঁছে গেছি। এ কথা শুনে এখানকার প্রবীণদেরও হুঁশ উড়ে যায়, কারণ মাস্টার তিয়ানিয়ের শিষ্য প্রিন্স ঝু ও এসেছিল 2য় স্থানে, অর্থাৎ এই 2 শিষ্যের সাথে হয়তো কেউ লড়াই করতে পারবে না। এই সমস্ত কথা শোনার পর লিন শায়া তখনই সামনে আসে এবং বলতে শুরু করে যে আমি আমার একাডেমির সম্মান ডুবতে দেব না। এই মেয়েটি কে তা পবিত্র প্রভু ও এখনও জানতেন না। তখন একজন প্রবীণ বলেন যে এই মেয়েটি হল সম্রাট তিয়ানের শিষ্য। প্রবীণরা বলেন, তোমার এই স্বভাব দেখে আমাদের ভালো লাগল। কিন্তু মিস্টার ওয়ান লিন শায়াকে দেখে হাসতে শুরু করেন এবং বলেন, সত্যিই কি এই তোমার শিক্ষানবিশ? তখন মাস্টার তিয়ানি বলেন, সে আসলে সম্রাট তিয়ানের শিষ্য, যার কমব্যাট শক্তি সম্প্রতি 1 লাখে পৌঁছেছে, যে আমাদের 3য় নতুন এবং খুব শক্তিশালী শিষ্য হিসেবে সামনে এসেছে। তার সাথে লড়াই করার জন্য মিয়াও টং সামনে আসে এবং বলতে শুরু করে যে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, তুমি কি লড়াই করতে চাও নাকি না। লিন শায়া তাকে বলে, যদি তোমার এই অহংকার থাকে যে তুমি 1 নম্বর। তখন মিয়াও টং বলে, হ্যাঁ, আমার এই বিষয়ে অহংকার আছে যে আমি তোমার এই পুরো পবিত্র সাম্রাজ্যের মধ্যে 1 নম্বর। সাথে সাথেই তাদের দুজনের মধ্যে একটি খুব বিপজ্জনক লড়াই শুরু হয়ে যায়। মিয়াও টং বলে, তুমি এখানে শুধুমাত্র নিজের অপমান করানোর জন্যই এসেছ, যে সত্যিই তার দক্ষতার সাহায্যে লিন শায়ার উপর ভারী পড়তে শুরু করে। তখন লিন শায়াও থামার পাত্রী ছিল না। সে বারবার এবং ক্রমাগত মিয়াও টংয়ের উপর তার বেশ কিছু আক্রমণ করতে থাকে, কিন্তু মিয়াও টং তার প্রতিটি আক্রমণকেই ব্যর্থ করে দেয়। এমনকি সে তার তলোয়ারটি লিন শায়া এর গলায় রেখে দেয়। মিয়াও টং বলে, দেখো, আমি শেষমেশ তোমাকে হারিয়ে দিলাম। তখন লিন শায়া বলে যে কিন্তু তুমি কখনোই আমার ভাইয়ের সমান হতে পারবে না। মিয়াও টং রাগের কারণে লিন শায়ায়ের উপর এমন একটি আক্রমণ করেছিল যার ফলে সে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। মিয়াও টং বলে, তোমার সিনিয়রও তোমার মতোই দুর্বল হবে। শায়ায়ের হেরে যাওয়ায় মিস্টার ওয়ান হাসতে হাসতে এই লোকেদের উপহাস করতে শুরু করেন যে সত্যিই কি তোমাদের শিষ্যদের আসল শক্তি এটাই? ঠিক সেই মুহূর্তে প্রভু জানতে পারেন যে এখানে সম্রাট তিয়ান এবং তার শিষ্য সায়ন আসছেন। তখন প্রভু বলেন, ঠিক আছে, তাদের তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। সায়নের ক্ষমতা এবং পর্বের সমাপ্তি। এরপর সায়ন তার মাস্টারের সাথে সাথে প্রবেশ করে। তাকে দেখে মিস্টার ওয়ান বলেন, এই কি সেই ছেলে যাকে ঈশ্বরের পুত্র বলা হচ্ছিল? কিন্তু সায়ন লিন শায়াকে নিচে পড়ে থাকতে দেখেই সাথে সাথেই তাকে তুলতে তুলতে বলে, কে আমার ছোট বোনের এই অবস্থা করেছে? তখন মিয়াও টং বলে, অর্থাৎ তুমিই তার বড় ভাই। এর ফলে সায়ন তাকে চ্যালেঞ্জ জানায় যে যদি তুমি আমার 1 পাও পেছাতে পারো তবে আমি সাথে সাথেই মেনে নেব যে তুমি আমার থেকে বেশি শক্তিশালী। তারা যেই লড়াই করার জন্য প্রস্তুত হয় তখনই তার সাথে থাকা লোকটি লং সায়ন এর সাথে লড়াই করার জন্য সামনে আসে। একই সাথে এখন প্রিন্স ঝু ও চলে আসে এবং সায়নকে বলতে শুরু করে যে তুমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করার যোগ্য নও, কিন্তু এখন যেহেতু এমন একটি কঠিন পরিস্থিতি এসেছে তাই অন্তত তুমি আমাদের পবিত্র ভূমির খ্যাতি নষ্ট করো না। এতে সায়ন বলতে শুরু করে যে আচ্ছা, যদি এমন কথা হয় তবে আমাদের এই পবিত্র ভূমির খ্যাতি বাঁচানোর জন্য প্রিন্স ঝুয়ের সেই লোকটির সাথে লড়াই করা উচিত। এ কথা শুনে প্রিন্স ঝু ভয় পেয়ে যায়, কারণ সে এমনটা করতেই পারবে না। ঠিক
ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সেই লোকটি প্রিন্স ঝুয়ের উপর আক্রমণ শুরু করে দেয়, এবং যেহেতু প্রিন্স ঝুয়ের কাছে ততটা ক্ষমতা ছিল না, এই কারণে সে কেবল কয়েকটি আক্রমণ খেয়েই হেরে যায়। ইউ লংয়ের শক্তির স্তর দেখে সবাই হতবাক হয়ে যায় যে সত্যিই এই লোকটি খুবই শক্তিশালী। তার কাছে আছে তার লাইটনিং বডি। মাস্টার তিয়ানিয়ের অপমান এর কারণে আরও বেশি বাড়ছিল। এখন কেবল সায়নের কাছ থেকেই আশা ছিল, আর এর সাথেই এই পর্বটি এখানে শেষ হয়ে যায়।